হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 67 এবং 68 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে কিছু কথা বলি। গাইস, আমাদের এই চ্যানেলে নারুটো ক্লাসিকের 50 নম্বর পর্যন্ত এক্সপ্লেন করেছিলাম এবং পুরো 17 মিনিটের ভেতরে 150 প্লাসের মতো এপিসোড এক্সপ্লেন করে দিয়েছিলাম। আর গাইস, তোমাদের জন্য একটা সুখবর যে আমরা আবারও এই চ্যানেলে নারুটো ক্লাসিকের নতুন এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। মানে গাইস, নারুটো ক্লাসিকের 51 নম্বর থেকে এপিসোড এক্সপ্লেন করা শুরু করব। আর গাইস, তোমরা আমাদের পাশেই থাকো। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সব জম্বি লিবলিজে আক্রমণ করেছে। সুরায়া কোথাও দাঁড়িয়ে দেখছিল এবং আমরা দেখতে পাই ফুরিডাও তার সাথে ছিল। সুরায়া জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি গ্রামটা ধ্বংস করতে চাও? ফুরিডা উত্তর দেহে, আমি পুরো গ্রামটাই ধ্বংস করব। এর মাধ্যমে আমরা ল্যান্ড অফ ফায়ার কে স্বাধীনতা এনে দিতে পারবো। কিন্তু সুরায়া আপত্তি জানিয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাও, যেন ল্যান্ড অফ ফায়ারে শুধু একটাই কিং থাকে। ফুরিডা বলে, এটা সম্ভব না যতক্ষণ এই গ্রামের মানুষ তাদের হুকাগেকে ভালোবাসে। দেখতে পাচ্ছ না, আসুমা তোমার বাবাকে হত্যা করেছে এবং সে তার হুকাগের প্রতি বিশ্বস্ত। সমস্যাটা কিং নয়, সমস্যাটা সেই মানুষগুলো যারা তার প্রতি বিশ্বাস রাখে। যতক্ষণ এরা বেঁচে আছে আরো এক কিং এসে যাবে, আর এটাই তোমার বাবা বুঝতে পারেনি। আমাদের পরিকল্পনা শেষ হলে ল্যান্ড অফ ফায়ারে অবশেষে স্বাধীনতা ঘটবে। তারপর আমরা দেখি ওই 4 জন পুনরুজ্জীবিত শিনোবিদের, তারা তাদের পজিশনে যাচ্ছিল। ফরিডা বলে, ফুকা, ফুয়েন, ফুডো তাদের গার্ড করছে, কেউ তাদের আটকাতে পারবে না। মিশন শেষ হলে আমরা চলে যাব, আর তুমিও আমাদের সাথেই যাবে। তারপর আমরা দেখি অনেকটা জায়গায় জম্বি বেরিয়ে আসছে ও তারা আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছিল এবং সবাই লিবলিজের দিকে এগিয়ে যাচ্ছিল। জ্ঞানমা বলে, মনে হচ্ছে এই পর্বতই এসব জম্বিদের গড়। আবিজু বলে, হ্যাঁ, হয়তো এখানে এই শিনোবিদের কবর হয়েছিল। তারপর আমরা দেখি আরো বেশি জম্বি আসছে। এটা দেখে চোজি এক্সপেনশন জুৎসু ব্যবহার করে সব জম্বিদের মারতে থাকে। ওদিকে লি বলে, এই জম্বিগুলো থামতে চায় না। এদিকে এক শিনোবি সুনাডেকে খবর দিচ্ছে যে জম্বিরা বাড়তে যাচ্ছে। আমরা চেষ্টা করছি কিন্তু কাজ হচ্ছে না। শিকামারু পাশে দাঁড়িয়ে বলে, আমাকে যুদ্ধে যেতে অনুমতি দিন, আমি থাকলে হয়তো কোনো পরিকল্পনা করতে পারি। সুনাডে বলে, ঠিক আছে যাও, আশা করি তুমি কিছু ভাবতে পারবে। ওইদিকে আমরা দেখি বেচারা নারুটো এখন বুঝছিল। ফুকা বলে, তোমাকে ঝুলে থাকতে দেখে বেশ ভালোই লাগছে, তুমি বেশ সাহসী, তুমি যদি আমাকে তোমার চাকরা দাও তাহলে হয়তো ছেড়ে দিব। নারুটো রেগে উত্তর দিয়ে, আমি কিছুই দেব না, চলে যাও এখান থেকে। এটা শুনে ফুকা তাকে ফেলে দিতে যায়, তারপর ব্যবহার করে লাইটনিং স্টাইল জুৎসু, যার ফলে নারুটো পরে যায়। কিন্তু পরে যেতে যেতে সে শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে নেয়। তারপর সে ফুকা